আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পরীক্ষা শুরু হলেই শুধু শিক্ষার্থীদের জন্যই যেন পরীক্ষা নয়, পুরো পরিবার যেন পরীক্ষা দিতে প্রস্তুতি নেয়। পরীক্ষা শুরু হয়ে যায় প্রত্যেকেরই, রাত জেগে কারো পড়াশোনা, কেউ আবার রাত জেগে দোয়া করেন, আবার কেউ দুঃখজনকভাবে নকলের ব্যবস্থা করে, প্রশ্ন কেনার চেষ্টা করে, কিংবা অসৎ উপায়ে সন্তানের ভালো ফল নিশ্চিত করতে চায়। আমরা কি কখনো ভেবে দেখেছি একটি ভালো রেজাল্টের জন্য যদি সন্তানের হাতে অসততা শিক্ষা তুলে দেই, তাহলে আমরা তাকে প্রকৃত অর্থে কি উপহার দিচ্ছি? একটি সার্টিফিকেট, নাকি সারা জীবনের জন্য দুর্নীতির বীজ? আজকের বিষয় পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নাসিহা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের সম্মানীয় অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে একটা সন্তানকে বা আমাদের সন্তানদেরকে আমরা প্রশ্নপত্রে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে যতটা জোর দিচ্ছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নাকি সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা করা উচিত আমাদের অভিভাবকদের? ইসলাম আসলে কোনটাকে গুরুত্ব দেয়? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলাটাই তো মূল প্রোগ্রাম, এবং এই জন্যই তো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এবং এই জন্যই তো পরীক্ষায় ভালো করা তো ইটসেলফ আমাদের গোল না, আমাদের অবজেক্টিভস না, বরং এই পরীক্ষা পদ্ধতি হলো একটা মূল্যায়ন পদ্ধতি। আমি কতটা শিখলাম এটা অবশ্যই অ্যাকিউরেট হওয়া উচিত, এবং এই পরীক্ষা পদ্ধতি যত অ্যাকিউরেট হবে আমাদের সন্তানরা তত বেশি সঠিকভাবে জ্ঞান শিখতে পারবে। এবং এই জ্ঞান শেখার পেছনে মূল যে মহান উদ্দেশ্য কাজ করে সেটি হচ্ছে সত্যবাদী হওয়া, সৎ মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া এবং মানব সম্পদে পরিণত হওয়া। মুসলিম হলে সে ভালো মুসলিম হবে, ভালো মুমিন হবে। এই কথাটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা তওবার মধ্যে উল্লেখ করেছেন 119 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথেই থাকো। তার মানে হচ্ছে আমরা নিজেরা সত্যবাদী হব, আমাদের চারপাশে সত্যবাদীরা থাকবে, আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে সন্তান, যাদেরকে আমরা আজকে শিক্ষা কেন্দ্রে এবং পাঠশালায় পাঠাচ্ছি, তারাও সত্যবাদী এবং সৎ মানুষ হিসাবে গড়ে উঠবে। শিক্ষার মূল লক্ষ্য সেটাই। এবং তাহলে কি হবে? কুনু মা'আস সাদিকিন, এটা বাস্তবায়িত হবে। অর্থাৎ আমরা সবাই মিলে, পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, সমাজের মধ্যে সবাই মিলে আমরা সত্যবাদী এবং সৎ ব্যক্তি হিসাবে গড়ে উঠব। অতএব পরীক্ষাকে মূল উদ্দেশ্য হিসেবে নেওয়া উচিত না। এটা একটা ইভ্যালুয়েশন এবং মূল্যায়ন পদ্ধতি। পরীক্ষা ভালো করার জন্য কোনোভাবেই অসৎ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। যারাই করছে তারাই ধ্বংস হয়েছে। আর আমরা জেনে বুঝে আমাদের সন্তানদেরকে অবশ্যই ধ্বংসের আস্থা করে নিক্ষেপ করতে পারি না। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানতে চাইব যে কোনো অভিভাবক চেষ্টা করেন সন্তানকে নকল সাপ্লাই দেওয়ার জন্য, কখনো কখনো সন্তানের জন্য অবৈধ পথে প্রশ্নপত্র কেনার চেষ্টাও করে থাকেন, লাখ লাখ টাকা সেখানে তারা বিনিয়োগ করেন। এটা কি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রচেষ্টা, নাকি সন্তানের সাথে আসলে প্রকৃত অর্থে বিশ্বাসঘাতকতা? যদি কেউ তার সন্তানকে পরীক্ষায় ভালো ফল বা ফলাফল পাইয়ে দেওয়ার জন্য প্রশ্ন আউটের অপচেষ্টা করেন, অথবা যারা প্রশ্ন আউট করেছে সেটা তারা কেনেন, তাহলে অবশ্যই এটা সন্তানের সাথে সবচেয়ে বড় ধরনের প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। সন্তানকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা।
আর তোমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ আমরা যদি প্রশ্ন আউটের দিকে অগ্রসর হই, বা আমাদের অভিভাবকরা কিংবা সন্তানরা, ছাত্ররা, শিক্ষার্থীরা, তাহলে তো তার এই যে পড়ালেখার যে মূল প্রোগ্রাম, ওটা কিন্তু ধ্বংস হয়ে যায়। সে প্রশ্নগুলো জেনে যায় অল্প পরিশ্রমে, সামান্য পরিশ্রমে সে কিন্তু অনেক ভালো রেজাল্ট করে। এটা কিন্তু তার সত্যিকার রেজাল্ট না। তার সত্যিকার রেজাল্ট হচ্ছে তার শিক্ষার জন্য যাবতীয় দক্ষতা অর্জন এবং শিক্ষাকে আয়ত্ত করা, শিক্ষাকে আত্মস্থ করা এবং শিক্ষার মাধ্যমে তার ভেতর বাহিরকে আলোকিত করা। সে সুন্দর চেতনা সম্পন্ন একজন মানুষ হবে, সে আলোকিত একজন মানুষ হবে, সে শিক্ষার নানামুখী উপাত্তগুলো সে ধারণ করবে এবং শিক্ষার এই মহান প্রোগ্রামকে বাস্তবায়ন করে সে মূল্যায়ন পরীক্ষায় অবতীর্ণ হবে এবং মূল্যায়নে সে সত্যতার সাথে অংশগ্রহণ করবে, যাতে করে জাতি এবং প্রতিষ্ঠান এবং জনগণ তাকে সঠিক মূল্যায়ন করতে পারে। সে যদি খুব ভালো ছাত্র হয় তাহলে সে খুব ভালো করবে, সে যদি মিডিয়াম ক্যাটাগরির ছাত্র হয় তাহলে মিডিয়াম রেজাল্ট করবে। কিন্তু কোনো যোগ্যতা ছাড়াই যদি আমরা ভালো রেজাল্ট করি, তাহলে এটা জাতীয় জীবনে বিশাল বিপর্যয় নিয়ে আসবে। শুধু জাতীয় জীবনে নয়, ওই ব্যক্তি, ওই শিক্ষার্থীর জীবনও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এটার ইহজাগতিক একটা বিপর্যয় যেমন রয়েছে, আর পরজাগতিক বিশাল বিপর্যয় রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে প্রতারণা করলো, চিট করলো, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা সৎ মানুষের অন্তর্ভুক্ত নয়, তারা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমাদের দরকার হচ্ছে এই মূল্যায়নের মধ্য দিয়ে একদল সৎ মানুষকে পাওয়া, সৎ শিক্ষার্থীকে পাওয়া, দক্ষ শিক্ষার্থীদেরকে আবিষ্কার করা। অতএব আমরা আশা করব যে আমাদের অভিভাবক বৃন্দ এই ধরনের কোনো অপচেষ্টায় সামিল হবেন না এবং এই ধরনের খারাপ কোনো চিন্তা তারা মোটেই স্থান দেবেন না। তারা তাদের সন্তানদেরকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করিয়ে তাদেরকে দক্ষ করে জাতির দক্ষ সম্পদে পরিণত করবেন ইনশাআল্লাহ, এবং সন্তানের সাথে কোনো রকম প্রতারণা করবেন না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে সন্তান বা যে শিক্ষার্থী অসৎ উপায়ে পরীক্ষায় ফার্স্ট হয় বা প্রথম হতে শেখে, সেই শিক্ষার্থী কি সমাজের রক্ষক, দেশের রক্ষক, কিংবা সে একজন ভালো প্রশাসক, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আলেম, তার কাছ থেকে এটা আশা করা, এটা কি আদৌ বাস্তবসম্মত? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। যে শিক্ষার্থী পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, সে আসলে কোনো ভালো ফলাফল নিয়ে আসবে না। যদিও তার পরীক্ষার রেজাল্ট ভালো, যদি সে কোনো মতে উতরে যেতে পারে এবং যদি সে অল্প কিছু প্রশ্ন কভার করে সঠিক উত্তর দেয় অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে, সে কিন্তু প্রকৃত অর্থে কখনোই দক্ষতা অর্জন করতে পারবে না। দক্ষতার জন্য তো প্রচুর পড়াশোনা করতে হয়, তাই না? যেমনটি আমরা আল কোরআনে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীর প্রথম আয়াতেই পড়তে বলা হয়েছে, কারণ পড়া ছাড়া সত্যিকার ভালো ছাত্র হওয়া যায় না। প্রচুর পড়তে হবে। একজন স্টুডেন্ট শুধু তার পাঠ্য বই পড়বে না, পাঠ্য বইয়ের মধ্যে তো সামান্য কিছু আছে। সে অনেক বই পড়াশোনা করে তার জ্ঞানের ভুবনটাকে সে অনেক বড় করবে, অনেক এক্সটেন্ড করবে, এবং এর মধ্য দিয়ে সে নানা রকম জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেকে আলোকিত করবে এবং দক্ষ হয়ে উঠবে। এবং পরীক্ষায় তার সে দক্ষতার প্রতিফলন হবে যদি সে অসৎ উপায় অবলম্বন না করে, যদি সে নকল না করে, এবং যদি সে অন্য কোনো, সেটা ডিজিটালি হোক অথবা ফিজিক্যালি হোক, কোনো ধরনের নকলের সংস্পর্শে না আসে, তাহলে তার প্রকৃত মূল্যায়ন হবে। এবং এর মধ্য দিয়ে যদি সে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আমরা বুঝবো যে সে অত্যন্ত মেধাবী এবং দক্ষ স্টুডেন্ট, পড়ুয়া সে শিক্ষার্থী, এবং তার মাধ্যমে আমরা সব ধরনের কন্ট্রিবিউশন আশা করি। সে একজন আলেম হলে ভালো আলেম হবে, প্রকৌশলী হলে ভালো প্রকৌশলী হবে, সে ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, সে প্রশাসক হলে ভালো প্রশাসক হবে, সে সৈনিক হলে ভালো সৈনিক হবে, সে পুলিশে সার্ভিসে কাজ করলে দক্ষ পুলিশ সার্ভিস হোল্ডার হবে। তো আর যদি সে নকল করে হয়, শর্টকাট যদি সে পরীক্ষায় ভালো করে বসে, তাহলে দেশ কিন্তু দক্ষ প্রশাসক, দক্ষ প্রকৌশলী, দক্ষ ডাক্তার, দক্ষ আলেম, স্কলার এবং দক্ষ ব্যক্তি হারাবে। এই জন্য আমরা বলবো
আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে যারা দায়িত্ব পালন করছেন, শিক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, তারা এখানে জিরো টলারেন্সে আসবেন। কোনো মতেই কোনো সন্তান, আমাদের কোনো প্রিয় সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তান কেউ যেন নকল করতে না পারে, বরং নকলের কালচারটা যেন আমাদের চিন্তা চেতনা, শিক্ষার্থীদের চিন্তা ভাবনা থেকে দূর হয়ে যায়, সেই কালচারটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ল এনফোর্সমেন্ট নয়, বরং নৈতিকভাবে আমাদের শিক্ষকদেরকে, শিক্ষার্থীদেরকে এই কালচারটার প্র্যাকটিস করতে হবে, যেন আর কিছুকাল যাওয়ার পরে স্বপ্নেও কেউ অসাধু উপায় অবলম্বন করার কথা না ভাবে, নকল করার কথা না ভাবে। এটা যদি হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম পাবো যারা দেশকে গড়বে, দেশকে ভালোবাসবে, দেশকে প্রোটেক্ট করবে এবং দেশকে উন্নয়নের সর্বোচ্চ চড়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানতে চাইব যে আমরা আমাদের সন্তানদের রেজাল্ট নিয়ে অনেক অভিভাবককে দেখেছি, তারা অনেক বেশি উদ্বিগ্ন, কিন্তু সেই সন্তান ঈমান হারিয়ে ফেলছে, সেই সন্তান বখাটে হয়ে যাচ্ছে, সেই সন্তান অবৈধ প্রেম করছে, সেই সন্তান মানুষ খুন করে ফেলছে, সেটা নিয়ে ততটা উদ্বিগ্ন হতে দেখি না, বরং তার অন্যায়কে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয়। আপনার কাছে জানতে চাই, এই দুইটার মধ্যে অর্থাৎ রেজাল্টের পাশাপাশি সন্তানের নৈতিক অবক্ষয় রোধে বাবা মায়ের কর্তব্যকে এই দুটোর মধ্যে আসলে কিভাবে ব্যালেন্স করতে পারেন অভিভাবকবৃন্দ? ধন্যবাদ আরেকটি অতি চমৎকার প্রশ্ন অবতারণা করার জন্য। আমাদের অনেক অভিভাবক তারা আমাদের সন্তানদের ক্যারিয়ার নিয়ে অনেক ভাবেন যে আমার সন্তান যদি অনেক বড় চাকরি করতে পারে, মাইক্রোসফটে চাকরি করতে পারে, ফেসবুক কর্পোরেশনে চাকরি করতে পারে, কিংবা দেশের বড় বড় কর্পোরেশনে বা সরকারের বড় কর্মকর্তা হিসাবে যদি তারা ক্যারিয়ার করতে পারে, এই জন্য তারা ফলাফলকে অনেক বেশি গুরুত্ব দেন এবং এক্ষেত্রে তারা কখনো কখনো নৈতিকতাও হারান। এটা উচিত না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা আমি শুরুতেই বলেছিলাম, তাকে মানুষের মতো মানুষ হতে হবে, মানে তাকে ভালো মানুষ হতে হবে, তাকে সত্যবাদী মানুষ হতে হবে, তাকে সৎ মানুষ হতে হবে, তাকে দক্ষ মানুষ হতে হবে। এই জন্য আমরা বলি দক্ষ মুখলেস। মুখলেস মানে আসলে সৎ, যে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, এরকম সৎ মানুষ এবং সাথে দক্ষতাও তাকে অর্জন করতে হবে। তাহলেই তো উম্মা উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে, দেশ উপকৃত হবে। তাহলে আমাদের এই যে নৈতিক শিক্ষার কথা আমরা বলছি, বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাকে ঈমান হারা হলে চলবে না। ঈমানের লেসন কিন্তু তাকে নিতে হবে, তাকে আখলাকটা শিখতে হবে, তাকে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ নলেজটাকে তাকে অর্জন করতে হবে এবং তাকে সৎ মানুষদের সাথে উঠা বসা করতে হবে। এভাবে একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা সততাপূর্ণ এনভায়রনমেন্ট, সুন্দর একটা কালচার যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলেই আমাদের সন্তানরা সুসন্তান হবে। মনে রাখতে হবে, অনেক ভালো রেজাল্ট দক্ষতাহীন অথবা দুর্নীতি সম্পন্ন এরা কোনোদিন দেশ, জাতি, সমাজের জন্য উপকার বয়ে নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি নৈতিকতা বোধে সমৃদ্ধ হয়, আলোকিত মানুষ হয় এবং দক্ষ মানুষ হয়, তাহলে তার কোনো রেজাল্ট যদি কখনো খারাপও হয়, তবুও তার দক্ষতা বৃদ্ধির কিন্তু সুযোগ আছে। তাকে তার কর্মজীবনে যদি আমরা বেশি একটা ট্রেনিং, প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সে কিন্তু অত্যন্ত দক্ষ এবং সৎ মানুষে পরিণত হবে, সৎ মানব সম্পদে পরিণত হবে। তখন দেশ, জাতি, উম্মাহ সকলে উপকৃত হবে। আমি আশা করি আমাদের অভিভাবকরা সেটা দেখবেন। আমাদের জাতির যারা কর্ণধর, নেতৃত্ব, তারা এইভাবেই আমাদের জাতিকে গড়ে তোলার জন্য সকল পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা এবার জানতে চাইবো আপনার কাছে যে এইচএসসি পরীক্ষা চলছে, আলিম পরীক্ষা চলছে, আমাদের অনেক অভিভাবক বৃন্দ তারা তাদের সন্তানদেরকে এতটাই চাপ দেন মানসিকভাবে যে তাদের এক্সপেকটেশন থাকে সন্তান জিপিএ 5 অথবা গোল্ডেন এ+ পাবে। এই সন্তানরা যদি পরীক্ষায় ফেল করে অথবা জিপিএ 5 না পায়, তাহলে তাদেরকে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে তাদেরকে আরও মানসিক চাপে পড়তে হয়। এই মানসিক চাপের কারণে ওই সন্তানরা কখনো কখনো আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। সন্তানদেরকে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য এই রকম মানসিক চাপে ফেলা, এটা কি অভিভাবকদের জন্য আসলে ঠিক কিনা? এই বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। প্রিয় সন্তানদেরকে এতটা চাপে ফেলা, এটা কোনো বুদ্ধিমান অভিভাবক করতে পারেন না আসলে। কারণ আমরা জানি যে চাপ
অনেক সন্তান নিতে পারে না। ইভেন যদি তারা পরীক্ষা ভালোও করে, তবুও এই ধরনের চাপ তার জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়। তার অনেক সময় মানসিক ডিপ্রেশনও তৈরি হয়ে যায়। আর যদি সে রেজাল্ট ভালো করতে না পারে, তাহলে তো ডিপ্রেশন অবশ্যই চলে আসবে। আর যদি সে ফেল করে, তাহলে আমরা খবরের কাগজে শুধু আজকে নয়, আরও বহু আগে প্রতি বছরই দেখি বেশ কিছু শিক্ষার্থী তাদের আকাঙ্ক্ষিত ফলাফল করতে না পারা বা ফেল করার কারণে তারা আত্মহত্যা করে বসে। তাহলে একজন মা অথবা একজন বাবা কি করে আশা করতে পারেন যে তার প্রিয় সন্তান একটা পরীক্ষায় একবার ফেল করলো, তাতে আত্মহত্যা করে তারা মানে এভাবে নিজেদেরকে শাস্তি দিল? এটা তো হতে পারে না। কোনো সন্তান কোনো কারণে ফেল করতেই পারে, হঠাৎ তার অসুস্থতাও চলে আসতে পারে, হঠাৎ তার কোনো একটা প্রবলেম হতে পারে। সন্তান যদি ফেল করে, তাকে মানসিকভাবে মনোবল দেওয়া উচিত। মা বাবার উচিত তাকে সান্ত্বনা যোগানো, তার সাহস যোগানো। পৃথিবীর ইতিহাসে তো আমরা কত সফল মানুষকে দেখলাম, যারা তাদের ব্যবসা বাণিজ্য কিংবা শিক্ষা দীক্ষায় তারা ফেল করার পরেও সফল হয়েছে। আমরা মুসলিম জগতেও এমনটা দেখি, আবার ফার্স্ট ওয়ার্ল্ডেও দেখি। আমরা যেমন স্টিভ জবসের কথাও জানি, যিনি হাই স্কুল গ্র্যাজুয়েশন পর্যন্ত শেষ না করেও তিনি জগৎ জোড়া সেই অ্যাপল কোম্পানির কর্ণধার হয়েছিলেন, তাই না? জ্যাকমার কথাও আমরা জানি। জি জি, এরকম সফল ব্যক্তিত্ব পৃথিবীতে প্রচুর আছে। ফলে আমরা বলবো যে পরীক্ষার জন্য চাপ দেওয়া এবং পরীক্ষার পরে চাপ দেওয়া, এটা আমাদের জন্য উচিত হবে না। জি। এবং ফেল করলে তো নয়, সন্তানদের পাশে দাঁড়ানো, তাদের মনোবল বৃদ্ধি করা, এটা আমাদের উচিত হবে। বুদ্ধিমান অভিভাবকদের এটাই হচ্ছে কর্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আজকের পর্বের সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই তা হলো, ভালো রেজাল্ট করার পরেও আমরা অনেক সময় দেখতে পাই যে ঘুষ না দিলে ভালো জায়গায় চাকরি হচ্ছে না, এবং আমাদের বোনেরা যারা ভালো রেজাল্ট করেছেন তিনি ওই চাকরিটা পাওয়ার জন্য যোগ্য, তাকে সেই চাকরি নিতে হলে নানানভাবে হেনস্থার শিকার হতে হয়। এই জায়গায় আসলে ভালো রেজাল্ট করার পরেও আমাদের যে ভালো ভালো যুবকেরা, আমাদের বোনেরা, তারা যে এই যে বসে আছে, চাকরি পাচ্ছে না শুধুমাত্র ঘুষ না দেওয়ার কারণে, এক্ষেত্রে আসলে আমাদের সমাজ ব্যবস্থা যে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা আমাদের সমাজের একটা অধঃপতনের ইন্ডিকেশন, যেটা মোটেই হওয়া উচিত না। ঘুষের কালচারটা এই সমাজে ব্যাপক হয়ে গেছে। ফলে মানুষ ঘুষ ছাড়া আর কোনো কাজই করতে চায় না। বিভিন্ন অফিসে কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় ঘুষ লেনদেন ছাড়া সঠিক কাজ উদ্ধার করাটা প্রায় কঠিন হয়ে গেছে। এই কালচারের কারণে আজকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেম জিনিসটা তৈরি হয়েছে। আর যেখানে বেশি ঘুষ খাওয়া যাবে, সেই চাকরি পাওয়ার জন্য ঘুষও বেশি। এই কালচার থেকে দেশ জাতিকে মুক্ত হতে হবে। আমরা তো মুসলিম, আমরা তো আল্লাহর কাছে রিওয়ার্ড আশা করি, সওয়াব আশা করি। তাহলে দুনিয়ায় এই অবৈধ ইনকাম, হারাম ইনকাম আমাদের মধ্যে কোনো বারাকা তৈরি করবে না। আল্লাহর কাছ থেকে আমরা ডিপ্রাইভড হব, বঞ্চিত হব সকল বারাকা পাওয়া থেকে। কোটি কোটি টাকা আমাদের কি কাজে আসবে, যেই কোটি কোটি টাকার সাথে থাকবে অপমান, লাঞ্ছনা, আর পরকালে থাকবে মর্মন্তুদ আযাব। অতএব আমরা বলবো যে আমাদের সচেতন জনগণ, ভাই বোনেরা, অভিভাবক, আমাদের সরকারি কর্মকর্তা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক এবং সামাজিক, তাদের প্রত্যেকের কাছে আমাদের নাসিহা হলো, সমাজে যত করাপশন, আসুন সকলে মিলে আমরা সেটাকে বন্ধ করি, শিক্ষার আলো ছড়িয়ে দেই। শিক্ষার মেন উদ্দেশ্যই হচ্ছে সৎ জীবন যাপন, সৎ মানুষ হওয়া, মুসলিম হলে ভালো মুসলিম হওয়া, ভালো মুমিন হওয়া। সেই মহান উদ্দেশ্যে আমরা সকলে মিলে কাজ করি। ইনশাআল্লাহ এমন একদিন অচিরেই আসবে যেদিন এদেশের কালচার অত্যন্ত পরিচ্ছন্ন হবে, সততায় পূর্ণ হবে। মানুষ সজ্জন হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করবে, অসততা থেকে তারা নিজেদেরকে এবং চারিত্রিক অধঃপতন থেকে তারা নিজেদেরকে হেফাজত করবে। আল্লাহ যেন আমাদের সকলকে তেমনই একটি সমাজ উপহার দেন। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এসে দোয়া করছি এবং সবার জন্য তৌফিক কামনা করছি। যারা এই কাজে সময় দিচ্ছেন তাদেরকেও শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাদের প্রচেষ্টা বারাকা দেন, কবুল করেন, সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে আলোকিত করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এইচএসসি, আলিম বা সমমানের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমরা জানি যে বৃহৎ একটি অংশ
তারা এবারের পরীক্ষায় অংশ নেয়নি। এটা আমাদের দেশের জন্য অ্যালার্মিং, আমাদের সমাজের জন্য অত্যন্ত সতর্কতামূলক ইঙ্গিত। কিন্তু সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তাদেরকে রেজাল্টের জন্য ভালো রেজাল্ট করতেই হবে, না করলে তার উপরে আমরা এই যে অনেক সময় তাকে আমরা সন্তানদেরকে মারি, তারপরে সন্তানদেরকে নানান কটু কথা শোনাই, এই ধরনের কাজগুলো যেন আমরা না করি। আমরা আমাদের সন্তানদের সাথে এমন আচরণ করব যেই আচরণ দেখেই সন্তান ভালো মানুষে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রচেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।